সকলেই আপনার ভালোভাবে এদেশে বসবাস করার অধিকার থাকবে। কারণ আপনার যেমন এক ভোট, আমারও এক ভোট, সকলেরই এক ভোট। মানে আপনি দেশের অংশীদার, সমান অংশীদার আমরা সকলে। তো যাই হোক, এই সম্প্রীতির প্রত্যয় নিয়ে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। এখানে এই রামকূট, যে আমাদের এখানে রামচন্দ্রের স্মৃতি বিজড়িত এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে এটা অত্যন্ত বড় একটা তীর্থক্ষেত্র। আমরা আসলে বিভিন্নভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এটাকে ভালো করে আমরা প্রচার করতে পারি নাই। এখন আমি মনে করি এটা সময় এসেছে এবং সারা বাংলাদেশের অন্যতম এটা একটা পর্যটন কেন্দ্র হবে। সারা বিশ্ব থেকে লোক কিন্তু এখানে আসবে। তাকে আমরা মর্যাদা পুরুষোত্তম হিসেবে, রাম অবতার হিসেবে আমরা জানি। রাম অবতার আমাদের মাঝে এসেছিলেন, তিনি বিভিন্ন শিক্ষা দিয়েছেন। তিনি মাতাকে মান্য করতেন, পিতাকে মান্য করতেন। পিতার আদেশ পালনের জন্য তিনি 14 বছর বনবাসে গিয়েছিলেন। সেই বনবাসের একটি সময় তিনি এই রামকূট এই তীর্থক্ষেত্রে এসেছিলেন মা সীতা সহ। তার সেই সময়ের স্মৃতিচিহ্ন এবং সেই সময়ের তাদের এই পদার্পণ এই এলাকাটাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ করেছে। চট্টগ্রামের সাথে ভগবান শ্রী রামচন্দ্রের একটা এবং সীতা মায়ের একটা সম্পর্ক, এগুলো আমরা দেবী পুরাণের 14 সংহিতার মধ্যে আমরা পাই। তো সেখানে সুস্পষ্টভাবে আছে যে রামচন্দ্র তার বনবাসকালে তিনি এসেছেন এবং কিভাবে সীতাকুণ্ড হলো এবং কিভাবে তিনি চট্টলে এসেছেন, সেই বিষয়গুলো। তো তারই অংশ হিসাবে এই কক্সবাজার তো চট্টলেরই অংশ ছিল। তো এই রামচন্দ্রের সাথে কিন্তু সরাসরি সম্পর্কিত তার বনবাসকালে এই রামকূট, এবং জায়গাটার নামও রামকূট। রামকূট মানে রামের পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেইখানে এটা বহুদিনের বহু পুরাতন তীর্থস্থান। আপনি দেখবেন যে এটা এমন একটা তীর্থস্থান যেটাকে আপনি একেবারে আমাদের ওই টাইমে বদ্ধ করা যায় না। বহু পুরাতন, ত্রেতা যুগের আমরা যদি আমাদের কাল গণনাতে, সেখানে ত্রেতা যুগের পরে দাপর যুগ, সেই দাপর যুগই প্রায় 8,64,000 বছর। তার মানে মাঝখানে 8,64,000 বছর চলে গিয়ে আজকে 5,200 বছর চলছে। তার মানে যেখানে দীর্ঘ সময় লক্ষ লক্ষ বছরের একটা কিন্তু আমাদের একটা সময়ের এখানে আছে, যে বহু বছরের পুরাতন। তো সেই তীর্থস্থানটি আজকে এত সুন্দর করে হয়েছে, আপনি দেখেছেন যে পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ততা। তো এটা খুবই অসাধারণ এবং আমরা চাইবো যে এইভাবে আরো সুন্দরভাবে এটি হোক। সনাতনী সম্প্রদায়ের বৃহৎ একটি জনগোষ্ঠী সারা বাংলাদেশ ব্যাপী রামনবমী উপলক্ষে যারা রাম সেবক, তারা রামের জন্ম শতবার্ষিকী সহ রামের যে অনুষ্ঠানমালা পরিচালনা করে, আজকেও এর নেই রামকূটে রামেরকে উদ্দেশ্য করে যে অনুষ্ঠান, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার গত বছরও হয়েছিল, এটা দীর্ঘকাল ধরে চলছে। পূর্ব এশিয়ার একটা ঐতিহাসিক তীর্থস্থান, এখানে সারা বাংলাদেশে আসে, ইন্ডিয়া থেকেও আসে, নেপাল থেকেও আসে। এখানে এই যে আগামী যে 27শে মার্চ আমাদের রামনবমী মহাশিব দর্শন, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ সনাতনীরা এখানে শিব দর্শন করতে আসবে। এই রামু তীর্থস্থানে আপনারা আসবেন। রামু জাগ্রত মন্দির, দুটা মন্দির পরস্পর পাশাপাশি, বাংলাদেশে কোথাও নাই। একটা ভ্রাতৃত্বের বন্ধন, আপনারা এই মেলবন্ধনে সবাই আসবেন, এই শুভকামনা করছি।